মুবারক ওই সময় কোনো কথা বললেন না, মসজিদ থেকে সুন্দর করে বের হলেন। করার পরে তিনি এবার চিন্তা করলেন, ওই যে কামার জান্নাতে গেল, কি আমল না করেছে, কি তার কাজ ছিল, কি তার গুণ ছিল? কথা বলুন ঠিক কিনা? কোন আমলের কারণে, কোন গুণের কারণে তিনি জান্নাতে গেল, এইটা আমার জানা দরকার। সুবহানাল্লাহ বলবেন না? ও ভাই, এ ভাই, মাথা নিসমুখে দিলে আর কাজ হবে না। এটা এমন একটা বিদ্যা, নিসমুখ কাল্লা দিলেই আর কাজ হবে না। আমার দিকে তাকান, কথা বলুন ঠিক কিনা? যত আপনি নিচের দিকে কাল্লা দিবেন তত আপনার কানটা বন্ধ হয়ে যাবে। মানুষ যখন চক্ষু বন্ধ করে তখন কানের সঙ্গে চোখের সম্পর্ক আছে। চোখ বন্ধ করলে কান বন্ধ হয়ে যায়। নচেত চেতন মানুষকে ডাকলে যদি না শোনে জাগ্রত করা যায় না। আর ঘুমের মানুষকে ডাকলে কিন্তু সহজেই জাগানো যায়। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এই মানুষটা কি আমল করলো, কোন নেক আমল করেছে, কোন কাজ করার কারণে জান্নাতে চলে গেল? আব্দুল্লাহ বিন মুবারকের মনের মধ্যে বারবার করে ধাক্কা লাগায়, কি কাজ না করেছে তিনি? একজন কামার মানুষ কত সুন্দর করে জান্নাতের মধ্যে অবস্থান করে। আমি আব্দুল্লাহ বিন মুবারক যত বড় আলেম হই না কেন, মুহাদ্দিস হই না কেন, যুগ শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস, আমি জান্নাতে যাইব কিনা জানি না, কিন্তু আমি একটু দেখি ওনার কোন আমলের কারণে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিয়েছে। আবার মুসলমান ভাইয়েরা, এই সময় তিনি যখন এই কথা চিন্তা ভাবনা করে মসজিদ থেকে বের হলেন, হবার পরে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা করে ওই কামারের বাড়িতে চলে গেলেন। সুবহানাল্লাহ বলেন। কামারের বাড়িতে যাবার পরে, এই কামার বাড়িতে যখন পৌঁছে গেলেন, যাবার পরে ঘরের দরজায় লক করলেন। এবারে তিনি সালাম দিলেন। সালাম দেওয়ার পরে নিয়ম হলো, শরীয়তের বিধান হলো, কারণ বাড়িতে গেলে সালাম দিয়ে প্রবেশ করতে হয়। কথা বলুন। আমরা তো যা তাড়াতাড়ি আগে দেখে আসে। আবার মুসলমান ভাইয়েরা, এই আব্দুল্লাহ বিন মুবারক চলে গেছেন সেই কামারের বাড়িতে। যাবার পরে ডাক দিয়ে বললেন, সালাম দিলেন, ভিতর থেকে সালামের জবাব হয়ে গেল। এবারে সালাম দেওয়ার পরে জবাব হবার পরে আব্দুল্লাহ বিন মুবারক ডাক দিয়ে বললেন, ও মা, আমি তোমার সঙ্গে একটা কথা বলার জন্য আসছি। কি বলবেন হুজুর? বলেন। তুমি কি আমার চেনো? বলো, হ্যাঁ আমি আপনাকে চিনি। কেমন করে চেনো? আমাদের এলাকার সকলেই বলা বলে করে আপনি নাকি আব্দুল্লাহ বিন মুবারক, একজন যুগ শ্রেষ্ঠতম একজন আলেম মুহাদ্দিস। বলো হ্যাঁ। আমাকে চিনছাও? বলে হ্যাঁ চিনেছি আমি। কি জন্য হুজুর আসছেন আমার বাড়িতে? ডাক দিয়ে বললেন, মা দরজা খোলো। এইবার মেয়েটা ঘরের মধ্য থেকে পর্দা নিলেন। নেবার পরে তিনি এবার ঘরের মধ্য থেকে পর্দা নেবার পরে তিনি তাকে ঘরের মধ্যে প্রবেশ করাইলেন। এবার পর্দার অন্তরাল থেকে কথাবার্তা হচ্ছে। রাখতে বললেন, মাগো, তোমার স্বামী কতদিন হলো মারা গেছে? বলে দীর্ঘ প্রায় কয়েকটা মাস হয়ে গেল। ডাক দিয়ে বললেন, মা, তোমার স্বামী কোন আমল করেছে, কোন নেক আমল করেছে, আমার একটু বলবা না? এবার স্ত্রী ডাক দিয়ে বললেন, ও আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি আলা, আমার স্বামী আমার জানা মতে কোনো নেক আমলের কাজ করে নাই। এই কথা যখন বললেন, মুসলমান ভাইয়েরা, স্বামী কি এটা স্ত্রী জানে কি জানে না? আর স্ত্রী কি স্বামী জানে কি জানে না? আমার মুসলমান ভাইয়েরা, এই স্ত্রী তখন কি করলেন? ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ বিন মুবারক, আপনি আমার কাছে সকালবেলা ভোরবেলা চলে আসছেন গো, কি সমস্যা, কি কারণ? ডাক দিয়ে বলার পরে বললেন, মাগো, আমি জানতে আসছি তোমার স্বামী কোন নেক আমল করেছে পৃথিবীতে, কোন নেক আমল করেছে আমি জানতে চাই। ডাক দিয়ে বললেন, আমার স্বামীর তো তেমন কোনো আমল আমি দেখি না। গরিব মানুষ ছিল,
এই গরিব মানুষটা কামলা বিক্রি করতো, আর বাজারে যাইয়া কি করতো, ওই ধা খন্তা কুড়াল বানাইয়া বনাইয়া লোহাকে পোড়াইয়া তিনি হামার দিয়ে বাড়াইয়া ওই অর্থাৎ যা বিক্রি করে পাইতো তাই দিয়ে তিনি সংসার চালাইতেন। কিন্তু কেন গো আব্দুল্লাহ বিন মুবারক এই কথাটা আপনি বললেন? কারণ আমি জানতে চাই। ডাক দিয়ে বললেন, মা তাহলে তুমি শোনো, আমি আজকের রজনীতে যখন ঘুমিয়ে গেলাম, আব্দুল্লাহ বিন মুবারক যখন ঘুমিয়ে গেলাম, আমি ঘুমের ঘরে আমি স্বপ্ন দেখলাম তোমার স্বামী জান্নাতের মধ্যে ঘোরাঘুরি করে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার মুসলমান ভাইয়েরা, ওই জান্নাতের আশায় আমাদের মন কান্দে কি কান্দে না? এইবার মা ডাক দিয়ে বললেন, হুজুর আমি তো আমার জানা মতে কোনো কাজ করে না। বলেন না, আমি তোমার কাছ থেকে শুনে যাব আমি। এবার স্ত্রী ডাক দিয়ে বললেন, হুজুর আপনি শুনিয়ে নেন, আমার স্বামী জান্নাত আল্লাহ দিয়েছে, আমি খুশি হয়ে গেলাম। কারণ স্বামী মরে গেলে স্ত্রী যদি বলে আমার স্বামী আমার কাছে ভালো ছিল, আল্লাহ তাআলা ওই স্বামীকে জান্নাত দিয়ে দেয়। চিল্লা জোরে বলুন মারহাবা। আবার মুসলমান ভাইয়েরা, এই যুবকটা তার আব্দুল্লাহ বিন মুবারক তখন বারবার করে যখন চাপ দিলেন, মাগো কি আমল তার ছিল এই কথা তুমি আমার একটু শুনাইয়া দাও, বলে দাও। এবার ডাক দিয়ে বললেন, ও হুজুর আমি যে কথাটা জানি যতটুকু আমি জানি, আমার জানা মতে আমি দেখেছি আমার স্বামী অনেক কষ্ট করেছে কিন্তু কারোর কাছে হাত পাতে নাই। কিন্তু অনেকটা গুণ তার ছিল হুজুর, আমি বলতে চাইলাম না কিন্তু আপনার চাপাচাপির কারণে বলে ফেললাম। আবার আমি তেতুলিয়ার বাবাজিরা ভাইরা ভালো করে শুনিয়ে নেন, আমি যেই হাদিসটা বলেছি, যে কথাটা যেই সূরা থেকে আলোচনা করে দিয়েছি, আমি সাবজেক্টের উপর ছাড়া কথা বলতে ভালোবাসি না। এই যে সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা যে আয়াতে কারিমাগুলো নাজিল করে জানিয়ে দিলেন, ওই মা তখন ওই মুহাদ্দিসকে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি শোনেন, বলতে চাইলাম না কিন্তু বলা দরকার হয়ে গেল। আমার স্বামী যতই গরিব মানুষ হোক না কেন, লোহাকে পরাইয়া তিনি লোহাটা বাইরে বেড়ে বেড়ে অর্থাৎ সেই লোহাটাকে দা খন্তা কুড়াল বানাইতো ঠিক, কিন্তু আমার স্বামী যতই গরিব হোক না কেন, যদি লোহাকে যখন পরাইছে বাড়ি দেওয়ার জন্য হাতুড়িটা উপরে তুলেছে, আর যখন তার কানে চলে গেছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, যখন এই মসজিদে মুয়াজ্জিন আযান দিয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই সময় হাতুড়ি তুলেছে, আর কোনোদিনও তিনি হাতুড়ি নামায় নাই, একটা পেটনো লোহায় দেয় নাই, হাতুড়ি ফেলে দিয়েছে, আর সঙ্গে সঙ্গে তিনি ওয়াক্ত মতো নামাজ আদায় করেছে। চিল্লা বলুন মারহাবা। আমার সম্মানিত মুসলমান ভাইয়েরা, এই জন্য বলতেছি, আমি যত ইবাদত করেন যত কাজ করেন না কেন, যদি ওয়াক্তে মতো সময় মতো ওয়াক্তে নামাজ আদায় না করেন বাবা, তাহলে জান্নাত তত সস্তা না, মামুর বাড়ির জিনিস না। কথা বলুন ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা রে, এই আব্দুল্লাহ বিন মুবারককে বলিয়ে দেওয়া হলো, ডাক দিয়ে বললেন, হুজুর আমার স্বামী লোহা পোড়াইছে কিন্তু লোহাটাকে বাড়ি দেবে, কিন্তু হাতুড়ি যখন তুলেছে বাড়ি দেওয়ার জন্য, আজান যখন করোনা ঘুরে পৌঁছে গেছে, ওই সময় লোহাটাকে বাড়ি না দিয়ে তিনি হাতুড়ি ফালাইয়া দিয়েছেন। এই একটা নেক আমলের কারণে আল্লাহ হয়তো তাকে জান্নাত দিয়ে দিয়েছে। চিল্লা জোরে বলুন মারহাবা। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান ভাইরা, বাবাজিরা, মায়েরা, বোনেরা, যে বিষয়টা আমি আলোচনা করতেছি, এই কামার যখন জান্নাতে প্রবেশ করেছেন, আব্দুল্লাহ বিন মুবারক চলে গেলেন, খবর হয়ে গেল এই আমলের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। বেশি আমল করতে হবে না, বেশি আমল করতে হবে না, কম আমলই আল্লাহ তাআলার কাছে যথেষ্ট হয়ে যাবে। কথা বলুন ঠিক কিনা? নবী প্রেম থাকলে দিলে কাজ হবে কম আমলে, সুপারিশ করবে নবী রোজ হাসরের ময়দানে। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায় নাদানের বুঝাইতে পারে আছে কে কোথায়। কথা বলুন ঠিক কিনা? জ্ঞানীর মতো জ্ঞানী হলে অল্প কথাই বোঝে, কসুর মতো কসু হলে অল্প জালেই সিধে। কথা বলুন ঠিক কিনা? আমার সম্মানিত মুসলমান ভাইরা, যে যেখান থেকে শুনতেছেন আলোচনাগুলো একটু গভীর মনোযোগের সঙ্গে শুনবেন। 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে, মনে আছে? 4টা কারণে মানুষ জাহান্নামে যাবে। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করলেন, যেই সমস্ত মানুষেরা জান্নাতে যাবে আর জাহান্নামে যাবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখবে আর জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে। মুসলমান ভাইরা, ফি জান্নাতি ইয়াতাসালুন, ওই বাগানের মধ্যে, জান্নাতের মধ্যে যারা থাকবে তারা প্রশ্ন করবে, আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, এদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে চলে গেলা, কি কারণে, কি সমস্যা বলো। জাহান্নামীরা ওই সময় 4টা উক্তি করবে। মুসলমান ভাইয়েরা, জাহান্নামীদের কথাগুলোকে আল্লাহ তাআলা রেকর্ড করে দিলেন কোরআনের মধ্যে। ওই সময় জান্নাতীরা প্রশ্ন করবার পরে ডাক দিয়ে বলবে, জাহান্নামীরা রে, তোমরা জান্নাতে জাহান্নামে গেলা কেমন করে? আমরা একই মায়ের পেট থেকে জন্ম নিয়েছি, একই মায়ের পেটে আমাদের জন্ম হয়েছে, একই পাতিলের ভাত খাইলাম, একই বাজারে বাজার করলাম, একই বিছানায় ঘুমাইলাম। ও ভাই, আজকে তুমি কেমন করে জাহান্নামে চলে গেলা, আর আজকে আল্লাহ আমাকে জান্নাত দিয়ে দিয়েছে, কেমন করে হলো? ডাক দিয়ে বলবেন, ভাই রে শোনো, আমরা কি করেছি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর, জাহান্নামীরা ডাক দিয়ে বলবেন, ও জান্নাতীরা তোমরা শোনো, এই জাহান্নামে আসার 1 নম্বরের কারণ হলো 4টা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো, বাবা ডাক দিয়ে বলবেন, লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর হলো নামাজ আদায় করি নাই। বলুন, আমাদের সমাজে আজকে নামাজের মুসল্লি কম না বেশি? কিন্তু ঘরের মধ্যে যা দেখবেন, কানের মধ্যে ইয়ারফোন দিয়ে ঘুমাইছে, ওয়াজ শুনতে শুনতে ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, জোহরের নামাজ পড়ে না, আসরের নামাজ পড়ে না, এক ওয়াক্ত নামাজ নাই। দেখবেন অতি হলো বড় মুফতি সাহেব, কথা কয় না, উনি বড় মুফতি, 1 ওয়াক্ত নামাজ নাই, কালাও নাই, কিন্তু বড় মুফতি সাহেব বসে আছে। শাস্ত্রলে যাবেন, দেখবেন বড় মুফতি সাহেব বসে গেছে, ওখানে হুজুরের কাম বাজে নাই, হুজুর দেখার সময় নাই। কি আমি মিথ্যা কথা বললাম? আমার এক বেনালা বলতেছি, একটা মাসালা শুনিয়ে নেন। বলুন তো, আমাদের সমাজেই রেওয়াজটা আছে না নাই? ছেলে সন্তান পেশাব করলে, অর্থাৎ মাসুম সন্তান পেশাব করলে কয় যে পানি দিয়ে মুছে দাও, হয়ে যায়, বলে কি বলে না? ছোট্ট সন্তান পেশাব করছে, চলবে, নামাজ চলবে, সমস্যা নাই, সমস্যা নাই। বলুন, আমি একটা ভ্যানে উঠে আসতে, যে আসার পরে আমাকে জিজ্ঞেস করতে যে, হুজুর আমার ছোট্ট সন্তান আছে, অনেক সময় যখন আমি আদর করি, কোলে নেই, তখন আমাকে পেশাব করে দেয়, কি করব আমি? ওই সময় কি আমি কাপড় পাল্টায় যাব, নাকি আমি কাপড় ছাড়া কি করে নামাজ আদায় করি আমি? এই প্রশ্নটা একজন ভ্যানওয়ালা শুনতেছেন, ভ্যানের মধ্যে ভ্যান চালাইতেছেন। ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, এই হুজুর কি জানে?
আমি কইতেছি হয় কিছু হবো না, ও কি ভাত খায় বলে না তো ভাত খায় না, খালি বুকের দুধ খায়। বল তাহলে কিছু হবো না, পানি দিয়ে মুছে দিও। বলেন তো ঠিক হলো নাকি? ওই লোকটা যদি সারা জীবন ওই কথা মতো ওই কাজটা করে, আর এক ওয়াক্ত নামাজ হবে। আমার মুসলমানের ভাইয়েরা, আলেম না হয়েও যদি এই রকমের মাসালা দেয়, ফতুয়া দিয়ে দেয়, আমি আলেম বসে আছি ওই জায়গায়, আমার তো লেখাপড়া তেমন নাই, জ্ঞান গরিমাও তেমন নাই, যাই লেখাপড়া করছি একটু, এর উপরে তো বলবো নাকি বলেন? এবারে ডাক দিয়ে বললেন, হুজুর আপনি বলেন। বলেন না আমি আর বলবো না, যেই মাসালা ভ্যানলা দেয় ওই মাসালা আর আমি দেব না। কথা বলেন ঠিক নেবে ঠিক? যেই মাসালা ভ্যানলা দিচ্ছে ওইটা আপনি কেউ করে দিই। মুসলমান ভাইয়েরা মনে কিছু নেবেন না, শাস্ত্রলে বসলে দেখবেন হুজুরদের শুধু সমালোচনা হয়, হয় কি হয় না? এতক্ষণ পর্যন্ত আমি যাহা কিছু আলোচনা করেছি, বলুন একটা কথা কি আমি বাজে কথা বলেছি নাকি? যারা বলেন বাজে কথা বলেছি। বাজে কথা বললে অনেক কথাই বলা যায়, হাসি তামাশা কৌতুক করলে অনেক কৌতুক করা যায়, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিহ্বা কাশি দিয়ে কেটে দিবে। মুসলমান ভাইয়েরা রে, এজন্য আমি বলতেছি, পায়ে ধরে বললাম, আমার তেঁতুলিয়া গ্রামবাসী, আমি আপনাদের গ্রামের জামাই, জানেন তো? আমার শ্বশুরের নাম হলো নুরুল ইসলাম সাহেব, চরপাড়া। এই তেঁতুলিয়া আমি চাকরি করি প্রায় 1 বছর হয়ে গেছে। নভেম্বরের 30 তারিখে আমি ঢুকেছি, 1 বছর পার হয়ে গেছে। আপনাদের মাঝে যাতায়াত করি, তাতে আমি দেখেছি যেহেতু তেঁতুলিয়া গ্রাম খুব মহব্বতের গ্রাম, চাকরি বাকরি করে খাওয়া লাগবে, কি বলেন ঠিক নেই? ঠিক। রিজেক যেহেতু আছে সেহেতু আসতেই হবে। তাই পায়ে ধরে পড়ে গেলাম, মসজিদ করতেছেন ঠিক আছে, কিন্তু আমি হাত তুলে দেখতে চাইছিলাম যে কয়জন মুসল্লি এখানে আছেন। আমি দেখলাম কতিপয় কয়েকজন মুসল্লি, আর বাদ বাকি বাড়িতে নাক ডাকে ঘুম পাড়তেছেন। আমি পায়ে ধরে পড়ে গেলাম, মসজিদ দিয়ে আপনার কোনো ফায়দা হবে না যদি আপনি মুসল্লি না হন। কথা বলুন ঠিক নেবে ঠিক? সম্মানিত মুসলমান ভাইয়েরা, মসজিদ আপনি যতই সুন্দর করেন না কেন, পাকা করেন না কেন, এটাও দরকার আছে, কিন্তু মসজিদ আমি আপনি করলাম কষ্টের টাকা দিয়ে, আমার পরিশ্রমের টাকা দিয়ে, এত আল্লাহর ঘরে দান করে মসজিদ করলাম, ওই মসজিদে যদি আমি আপনি না যাই, বলেন চারানার দাম হবে কি? আবার মুসলমান ভাইয়েরা, এই জন্য বলতেছি, যখন জাহান্নামীরা বলবে কলু লাম নাকু মিনাল মুসাল্লিন, 1 নাম্বার হলো, ও জান্নাতীরা ভাইরা বোনেরা তোমরা শোনো, আমরা জাহান্নামে আসছি একটা কারণ, আমরা নামাজ আদায় করি নাই। বলেন আমাদের সমাজে এখন মানুষ নামাজ কিন্তু কম পড়ে, এজন্য নামাজ পড়তে হবে 1। দ্বিতীয় নম্বর হলো মুসলমান ভাইয়েরা, এই নামাজটা পড়ার পর 2য় নম্বরে বলতেছে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহু আকবার। 2য় নম্বর জাহান্নামীরা বললেন, আল্লাহ রেকর্ড করে দিলেন, আল্লাহ জাহান্নামীরা বলতেছে আমরা এতিমদেরকে খাদ্য দেই নাই, এতিমদেরকে সহযোগিতা করি নাই, এতিমদেরকে কোনো প্রকার কোনো সুপারিশ করি নাই। বলুন এতিম আমাদের সমাজে আছে না নাই? এখানে বলা হলো ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আল্লাহ তাআলা কোরআনে রেকর্ড করে দিলেন, তারা জাহান্নামীরা বলতেছে আমরা জাহান্নামে আসছি, আমরা এতিমদেরকে খাবার দেই নাই, খেতে দেই নাই, দেখাশোনা করি নাই, এজন্য আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে আসছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। কয়টা গেল? 2টা। আরো 2টা আছে মুসলমান ভাইয়েরা, এই 2টা আমি অবশ্যই আলোচনা করবো। আর একটা সামনে সুন্দর একটা আলোচনা চলে আসছে, অবশ্যই আমি করব। আমি 12টার মধ্যে আলোচনা শেষ করে দেওয়ার চেষ্টা করব। শুধুমাত্র সভাপতি সাহেব বলেছে হুজুর সামাতান একটু কালেকশন করেন, যেহেতু আপনার কাছেও কিছু টাকা হয়তো কেউ না কেউ দিবে। আমি এই জন্য বলবো আমার মুসলমান ভাইয়েরা, বাবাজিরা, আমরা সকলে জান্নাতে যেতে চাই কি চাই না? আল্লাহকে 2টা হাত তুলে একটু দেখেন, আল্লাহ আমাদের সকলকে জান্নাত দিয়ে দেবেন। সকলেই জোরে বলুন আমিন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর,
আমার মুসলমান ভাইয়েরা হাত নামান, একটু মেহেরবানি করে তাড়াতাড়ি করে, যেহেতু অল্প কয়েকজন মানুষ, একটু মেহেরবানি করে 5-10টা মিনিটের মধ্যে কালেকশন শেষ করিয়ে দেব। এরপরে আমি আলোচনাটা এই 2টা পয়েন্ট আলোচনা করে শেষ করে দেবো ইনশাআল্লাহ। বাদ বাকি আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলেই পড়ুন আমিন। কে পারেন বাবা মসজিদের জন্য, আমি কিন্তু কাউকে জোর জুলুম করব না, মন থেকে আপনি যেইটা দিবেন সেটাই আমি নেব। আল্লাহর কাছে হাত তুলে দোয়া করব, আল্লাহ এই দানের বিনিময়ে করে যারা কবরে চলে গেছে, প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানাও, সকলেই জোরে বলুন একবার আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর আদা। বড় বড়ই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহ। বাবাজি তাড়াতাড়ি মেহেরবানি করে একটু আসেন, আসলেই আলোচনার সামনে আর 2-1টা পয়েন্ট আছে, আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা। লতিফ মন্ডল দানবীর দানবীর কিছু তো কর না। দানবীর দানবীর দান করেছেন জনাব মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব। 1 মন ধান, চিল্লা বলুন মারহাবা। আল্লাহ 1 মন ধান দিয়েছেন, দান কবুল করিয়া নাও, জানে বলে বরকত দাও। বংশ থেকে যত মানুষ কবরে চলে গেছে, কবরে সব পৌঁছাইয়া কবর জান্নাতের বাগান বানাও, সকলেই একটু বার জোরে বলুন আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হয় জামিন। দানো 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 আল্লাহ, দানো 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 দান, দানের প্রতি আল্লাহ তুমি হইও মেহেরবান। দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, দানকারীর ওই পিতা মাতাকে জান্নাতে দিও ঘর বাড়ি। লা ইলাহা ইল্লাল্লাহ। তুই তো এই কাবিলে কিছু সরাও। লা ইলাহা ইল্লাল্লাহ। কেমন করে ঘুমাও তুমি অমানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কথা বলুন ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা একটু আমার সঙ্গে পড়েন। কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। মানুষ এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে। কথা বলো ঠিক কিনা? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে।
কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মানুষ সালাতের উপরে। এ জীবনে হয় না কবু নামাজ তো কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, মানুষ এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। লা ইলাহা। কি বাবা যে দান দিবেন না, দান করবেন না? লা ইলাহা ইল্লাল্লাহ। কি সরার ভাই, দান টান করো, কি অবস্থা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লিল্লাহি তাকবীর। আমার ভাই সরোয়ার হোসেন 100 টাকা জোরে বলুন মারহাবা। আমার ভাই যান মাদ্রাসা করেছেন, নতুন মাদ্রাসায় অনেক খাদেম খিদমত করে, কথা বলুন ঠিক কিনা? অনেক পরিশ্রম করতেছে, সুন্দর একটা প্রতিষ্ঠান করেছেন। যদি গড়ে তুলতে পারেন, আল্লাহ চাইতে উসিলা করে আল্লাহ কবরে আযাব মাফ করে দিবে। যেই কবরের পাশে, কবরের স্থানের পাশে হাফিজিয়া মাদ্রাসা কোরআন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত চাহে তো ওই কবরে আর আযাব দিবেন না। কারণ হলো যেই কবরের পাশে কোরআন তেলাওয়াত করা বাবা, ওই কবরস্থানে আযাব আল্লাহ ইচ্ছা করলে লাঘব করে দিতে পারে কি পারে না? আবার মুসলমান ভাইয়েরা, এই প্রতিষ্ঠানে ছাত্র দিবেন, শ্রম দিবেন, টাকা দিবেন, বুদ্ধি দিবেন, সমস্ত কিছু সহযোগিতা করবেন, প্রতিষ্ঠানটা দায়ের করে দেন। আজকে আমি থাকবো না, কালকে আপনি থাকবেন না, কিন্তু প্রতিষ্ঠান যতদিন পর্যন্ত থাকবে, মরে যাওয়ার পরে কবরে সব পৌঁছিবে। জোরে বলুন কথা ঠিক কিনা? আবার মুসলমান ভাইয়েরা, আমি আলোচনা এখনো শেষ করি নাই, কিন্তু দেখলাম আপনারা কেউ দান করেন কিনা। দান করলে অনেক ভালো হইতো, যেহেতু আপনি এখনো নিয়ত করেন মনে মনে। আমি আলোচনা চালিয়ে যাই মুসলমান ভাইয়েরা রে, আমি আপনাদের দোয়ায় নগণ্যতম একজন আলেম, ইলম কালাম তেমন কিছু নাই, বিদ্যা বুদ্ধিও তেমন কিছু নাই, কিন্তু দুই একটা জেলায় ভ্রমণ করে আসছি আমি। এই কয়েকজন মানুষ এই বছরে একটা জায়গাও পাই নাই, এর চেয়ে বেশি মানুষ দেখেছি, কিন্তু আপনাদের মাঝে আজকে নতুন আমি আসছি। আমার মুসলমান ভাইরা, এই জন্য বলতেছি আগামীকাল প্রোগ্রাম আছে, তারপরে প্রোগ্রাম আছে, এই মাস ধরে একটা 2 দিন বাদ দিয়ে প্রোগ্রাম আছে। আল্লাহ চাইতে আপনাদের দোয়ায় আরো শরীর সুস্থ রেখে আলোচনা করতে হবে, তাই দীর্ঘ সময় নেব না, অল্প সময়ের মধ্যে আলোচনা গুছিয়ে নিয়ে আসবো। সূরাতুল মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন 4টা কারণের মধ্যে আর 2টা কারণ মনে আছে তো? অবশ্যই করব মুসলমান ভাইরা আমার। আর আমল করার নিয়ত করবেন, কারণ আমল ছাড়া বান্দার জীবন পরিবর্তন হয় না, আমল ছাড়া বান্দার জীবনের পরিবর্তন করতে সক্ষম হবে না। আমল দরকার আছে না নাই? আবার মুসলমান ভাইরা রে, আমলবিহীন কোনো কিছুই আল্লাহ তাআলা দরবারে যাবে না। আমল করতে হবে। 5 ওয়াক্ত নামাজের যখন আজান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে দ্রুত গতিতে ওই কামারের মতো, কামার যদি জান্নাতি হয়, জান্নাতে যাইতে পারে। আমি আপনি, আমাদের আশা, মনের আশা বাসনা আছে না নাই? ও মুসলমান ভাইরা, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে হাজির হয়ে যাব, আল্লাহর ঘরে দাঁড়াইয়া আল্লাহকে সিজদা দেব, আল্লাহকে সিজদা দেব। আল্লাহ বলেছেন অসজুদু ওয়াকতারিব, আমাকে সিজদা করো আর আমার নিকটবর্তী হইয়া যাও। জোরে জোরে বলুন মারহাবা। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহকে সিজদা না দিবে, আল্লাহ এই আয়াতে বললেন অসজুদু ওয়াকতারিব, বান্দারা আমাকে সিজদা করো আর আমার নিকটবর্তী হইয়া যাও। যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহকে সিজদা না দিবে, তার মস্তকটা জমিনে না ঠেকাইবে, ততক্ষণ পর্যন্ত বান্দা 15,000 বসেন, যে কোন আছে বসেন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। 20 দিয়ে দেব। আরে মানুষ কোনে আসিল, কোনে থন, কোনে মানুষ আপনারা। লিল্লাহি তাকবীর, দানবীর দানবীর
আমার ভাইজান জিয়াউর রহমান সাহেব 20,000 টাকা চিল্লা বলুন মারহাবা। এই মসজিদের জন্য